মোহর, তোমার উপর আজকাল আমার রাগ হয় না। তাহলে আমি হতাশ হয়ে গেছি মোহর। আমি বুঝে গেছি যে আমি তোমাকে কোনোদিনও বদলাতে পারবো না। আমি তোমাকে কোনোদিনও থামলেন যে? আমি বুঝে গেছি মোহর যে আমি তোমাকে কোনোদিনও কাছে পাবো না। এটাই তো সব থেকে বড় সত্যি স্যার। হ্যাঁ মোহর, আমি জানি এটা আমার জীবনের সব থেকে বড় সত্যি। এটা তোমার জীবনের সব থেকে বড় সত্যি। কেন এই কথা বলো বারবার? এটা কেন মনে করিয়ে দাও বারবার? কেন বলো? কেন তুমি আমার চারিপাশে থাকো? তুমি আমার চারপাশে থেকো না মোহর। তুমি আমাকে বারবার কেন হাতছানি দাও? আমি যে যন্ত্রণা নিতে পারছি না। আমি তোমার কাছে হাত জোর করছি মোহর, প্লিজ তুমি আমার চারিপাশে থেকো না। তুমি আমার আশেপাশে এসো না প্লিজ। এখানে অবকাশ ঘোষের বাড়ির লোকজন কে আছেন? সিস্টার, কি খবর? কি খবর সিস্টার? কেমন আছেন পেশেন্ট? কেমন আছে বলুন। ওর বিপদ কি কেটে গেছে? কোনো খারাপ খবর নেই তো? বলুন না, বলুন না, বলুন না। দাঁড়ান দাঁড়ান, আপনারা আমাকে আগে বলতে দিন প্লিজ। পেশেন্ট রেসপন্স করছে। আর স্যার এসে আপনাদের সাথে কথা বলবেন। আমরা 72 ঘন্টা টাইম দিয়েছিলাম, সে 72 ঘন্টা পেরিয়ে গেছে। পেশেন্ট এবার একটু একটু করে স্টেবল হচ্ছে, উনি কোমা থেকে বেরিয়ে এসছেন, সেন্সও এসছে, আর কথা বললে বুঝতেও পারছে। আমার ছেলেটাকে আমি একটু দেখতে যাব। আপনি প্লিজ কান্নাকাটি করবেন না, ও সবে সুস্থ হয়েছে। ডাক্তারবাবু আসুক, দেখা যাক ডাক্তারবাবু কি বলে। আমি একবার একটু ছেলেটাকে দেখতে যাব। আসলে এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না ডাক্তারবাবু, আসলে ওনার সাথে কথা বলে নিন আপনি। ওনার পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। ওই তো ডাক্তারবাবু চলে এসেছেন। ডক্টর, অনেক যুদ্ধ, অনেক লড়াই করে ফাইনালি ছেলেটাকে বাঁচানো গেছে। মনে হচ্ছে সার্ভাইভ করে যাবে। এখন আপনার মনে হচ্ছে? এখনো আপনি শিওর হয়ে বলতে পারছেন না? দেখুন, 99% বলছি, কোনো ক্ষেত্রে 100% কেউ বলবে না। আসলে শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, তো প্রায় ইম্পসিবল হয়ে উঠেছিল। আসলে ছেলেটা শেষ পর্যন্ত ব্লাডটা নিতে পেরেছিল বলে কিন্তু এই যাত্রা হয়তো বেঁচে গেল, না হলে কিন্তু আমাদের কিচ্ছু করার থাকতো না। আচ্ছা, ব্লাড নিয়েও তো একটা ক্রাইসিস তৈরি হয়েছিল না? বোধহয় আপনাদের মধ্যে কেউ ব্লাড দিয়েছিল, তাই না? হ্যাঁ, ও দিয়েছে, আমার ছেলে। এনিওয়ে, পেশেন্ট ব্লাড নিয়েছে, এখন অনেকটা রেসপন্সও করছে। আমাকে একবার আমার ছেলেটার সাথে একটু দেখা করতে দিন ডাক্তারবাবু। আমাকে দেখলেই ও ভালো হয়ে যাবে। আমি আমার ছেলেটার সাথে একবার একটু দেখা করতে যাব। আপনার ছেলে? হ্যাঁ, আমরা দেখতে চাই। আমরা একবার আমাদের ছেলের মুখটা দেখব। দেখুন,
ওর সঙ্গে আপনাদের দেখা করা এখন সম্ভব নয়, কারণ আপনারা ভেতরে গেলে এক্সাইটমেন্ট তৈরি হবে, আপনারাও কান্নাকাটি করবেন, ও এক্সাইটেড হয়ে পড়বে। আসলে এই মুহূর্তে পেশেন্টের যে কোনো রকমের এক্সাইটমেন্ট কিন্তু খুব ক্ষতিকর। ডাক্তারবাবু, আপনার দুটি পায়ে পড়ি, আমাদের একটিবার আমাদের ছেলেটাকে একটু দেখতে যেতে দিন। দেখুন, গত 3 দিন ধরে ডক্টররা যে অক্লান্ত পরিশ্রম করে ওকে ঠিক করে তোলার চেষ্টা করছে, সেটা কি আপনি এক লহমায় নষ্ট করে দিতে চাইছেন? দেখুন, এখন আপনার কোথাও যাওয়া হবে না, প্লিজ বুঝুন। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছে, আরো ভালো হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাওয়া হবে না। তার জন্য ডক্টর যা বলছেন সেটাকে ক্যারি আউট করতে হবে, কেউ যেতে পারবে না। দেখুন, বিকেলে আমি একবার নিজে ভিজিটে আসব, তখন চেক আপ করে দেখব। যদি দেখি সব ঠিকঠাক, পেশেন্ট কন্ডিশন আরও বেটার, আরও অনেক বেশি স্টেবল, তখন যদি মনে করি তাহলে তখন আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবো। দেখুন, এই দেখা করা নিয়ে এই ছেলে মানুষেরা এখন করবেন না, তাহলে কিন্তু আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা ভাববেন না যে আমরা কতটা স্ট্রাগল করেছি, কতটা চেষ্টা করেছি। মন মানছে না ডাক্তারবাবু। মনকে শান্ত করুন, শান্ত থাকুন। মনকে শান্ত করুন, মনকে শক্ত করুন। আপনারা নিজেদেরকে বোঝান, এতটা দিন সহ্য করলেন, আর এইটুকু সময় আপনারা যারা আমার ছেলের এত বড় ক্ষতি করলো, তাদের বিচার হবে না, তাদের শাস্তি হবে না? হবে। আমি বলছি, ওদের শাস্তি হবে। শুনুন, ওদের এমন শাস্তি হবে যে ওদের মধ্যে কেউই আর এই রকম কাজ করতে সাহস পাবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আর আমরা সবাই আপনাদের পাশে আছি, আপনারা কেউ একা নন। আর আপনার ছেলে ভালো হয়ে উঠলেও এখন এখান থেকে কিন্তু আপনাদের যাওয়া চলবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনাদের কিন্তু এখন থাকতে হবে। এই বিষয়ে নিষ্পত্তি যতদিন না কিছু হচ্ছে, আপনাদের কিন্তু ততদিন থাকতে হবে। স্যার, ছেলেটিকে যে রাস্টিকেট করে দেওয়া হবে বলা হয়েছিল, সেই ব্যাপারে একটু ফয়সলা করে দেবেন তো? আমি তো আছি মোহর, এখন আর এই প্রশ্নগুলো উঠছে কেন? যা বলা হয়েছিল সেটা যে চূড়ান্ত হবে না বা চূড়ান্ত নয়, সেটা তুমিও খুব ভালো করে জানো। কি করে জানবো স্যার? কলেজের ডিরেক্টর সবার সামনে যখন বললেন ছেলেটিকে রাস্টিকেট করে দেওয়া হবে, তখন আমি কি করে জানবো যে এই আদেশটা লঙ্ঘন হতে পারে? দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না। আপনার ছেলের গায়ে যাতে ভবিষ্যতে কোনো আঁচ না আসে, সেটা আমি পার্সোনালি দেখব। আমি কলেজের একজন ডিরেক্টর, তাই আপনার ছেলেকে রাস্টিকেট করার কোনো প্রশ্নই ওঠে না। ও এই কলেজেই পড়বে, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে পড়াশোনা করবে। বলছি, আপনারা ফ্রেশ হবেন তো? ওদের কাছাকাছি একটা হোটেলের বন্দোবস্ত করে দেওয়া দরকার তো। বাবা, আমি দেখছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমরাও তো আছি, আমরাই ফোন করে ডেকেছিলাম। হ্যাঁ, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে যারা ডেকে এনেছে তারাই তাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে। ফোন তো সবাই মিলে করতে পারে না, যে কোনো একজনকেই করতে হয়। তার মানে এই নয় যে তাদের দায়িত্ব ওই একজনই নেবে। এটা কলেজ কর্তৃপক্ষের ব্যাপার, তাই কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে যে ওনারা কোথায় থাকবেন। বাবা,
অনেক রাত জেগেছো, বাড়ি যাও। তুমিও তো জেগেছো। বাবা, আমার বয়স আর তোমার বয়স নিশ্চয়ই এক নয়। তুমি চিন্তা করো না, আমি বিকেলবেলা ওনাদেরকে আবার নিয়ে আসবো। আপনারা চিন্তা করবেন না, আপনারা আমার সঙ্গে আপনার ছেলেকে দেখতে যাবেন। না না, চিন্তা করছেন কেন? আপনার ছেলে তো অনেক সুস্থ হয়ে উঠেছে, ভালো হয়ে উঠেছে। ওকে সুস্থ এবং ভালো করার জন্য আপনাদেরকে তো ভালো থাকতে হবে, শক্ত থাকতে হবে। কি পারবেন না আপনারা? পারবো পারবো স্যার, শুধু একটা জিনিস একটু দেখবেন, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। কথা দিলাম, আমার কথায় আপনারা ভরসা রাখতে পারেন।